হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্প শুরুতেই আমরা রাজ্যের প্রিন্স পেইয়ানকে দেখতে পাই। আজ ভোজের খাবার খাওয়ার পর থেকেই পেইয়ানের কেমন জানি লাগছে, তাই ও ভাবে আমার ওয়াইনে নিশ্চয়ই কেউ কিছু মিশিয়েছে। তখনই সু ফ্যামিলির বড় মেয়ে সুইনকে দেখতে পাই। সে এখানে চলে আসে আর সোজা পেইয়ানের কোলে গিয়ে বসে। পেইয়ান অবাক হয়ে বলে, তোমার সাহস তো কম না। তখন এক সৈন্য এসে বলে, রাজকুমার, ভোজ থেকে সু ফ্যামিলির বড় মেয়ে হারিয়ে গেছে। পেইয়ান সুইনকে দেখে বলে, আরে এটা তো খুব খারাপ বিষয় হলো, কোথায় গেল মেয়েটা? তখনই সুইন ওকে কিস করতে শুরু করে। পেইয়ান চিৎকার করে বলে, সুইনকে বাড়ির বাইরে খুঁজে দেখো, ওকে আমি দেখিনি। সৈনিক চলে যায়। তখন পেইয়ান বলে, তুমি জানো তো তুমি কি করছো? তোমার দোষের শাস্তি তোমাকে দিতেই হবে। পেইয়ান কাছে যেতে থাকে। তখন সুইন ভাবে, 60 বছরে মার্কিউসকে বিয়ে করার চেয়ে, প্রতিনিয়ত আঘাত সহ্য করার চেয়ে আমার এই পথটাই হয়তো ভালো। তারা দুজন তখন নাইট স্পেন্ড করে ফেলে। সকালে সুইনের ঘুম ভাঙলে দেখে পেইয়ান এখানে নেই। ও ড্রেস পরে বেরোতে চাইলে সেখানে রক্ষী চলে আসে আর বলে, আপনাকে খুঁজতে খুঁজতে আমাদের হাল হয়ে গেছে বেহাল, এবার চলুন বাড়িতে। সুইন বাড়িতে চলে আসলে তার বাবা আর সৎমা অনেক বকাবকি করতে থাকে যে এই খবর যদি বাইরে চলে যায় যে তুই বাড়ির বাইরে রাত কাটিয়েছ, তাহলে এই বিয়ে ভাঙতে দেরি লাগবে না। সুইন বলে, আমি এই বিয়ে করতে চাই না ওরকম 60 বছরের বুড়োকে। বাবা ওকে থামিয়ে বলে, এই বিয়ে হলে আমাদের পরিবারের উন্নতি হবে, আমাকে 7th র্যাঙ্ক অফিসিয়াল বানানো হবে। সুইন রেগে বলে, হ্যাঁ, আমার ভালোর কথা আপনারা কখনো ভাবেননি। যা ভেবেছেন সবসময় আপনাদের ব্যাপার। আমি এই বিয়ে করব না। কাল রাতে আমি স্বয়ং রাজকুমারের সাথে ছিলাম, সে আমাকে এর স্বীকৃতি দেবে। এই হলো তার জেদ। আসলে কাল রাতে সুইন এটা চুরি করেছিল। তখন ও সৎ বোন সুইয়াও বলে, যদি তাই হয়ে থাকে তাহলে রাজকুমার এখনো আসেনি কেন? তার এই জেদ আসল নাকি নকল তার তো কোনো প্রমাণ নেই। তাই নিজের বিয়ের প্রস্তুতি করো। তুমি রাজকুমার নয়, নিশ্চয়ই কোনো ভবঘুরের সাথে রাত কাটিয়েছ। বাবা রেগে আদেশ করে সুইনকে শাস্তি দিতে, যাতে রক্ষীরা ওকে চাবুকের আঘাত করতে থাকে। তখন ওকে বাঁচাতে ওর আন্টি চলে আসে আর বলে, সুইনকে এবারের মতো ক্ষমা করে দিন। বাবা বলে, এই মেয়ে শুধরবে না, ও ওর মায়ের মতো হয়েছে। সুইন বলে, মায়ের মতো মানে? আমার মাই ছিল আপনার আসল স্ত্রী, কিন্তু আপনি তাকে মেরে ওই কনকিউবানকে বিয়ে করেছেন। বাবা এতে প্রচুর রেগে যায় আর আরো চাবুকের আঘাত করতে বলে। আন্টি ওকে বাঁচাতে থাকে, কিন্তু শেষমেশ সে নিজেই অজ্ঞান হয়ে যায়। ওদিকে একজন রক্ষী মিস সুইনের খোঁজ করতে আসে আর বলে তাকে বাইরে ডাকা হয়েছে। সৎমা খুশি হয়ে বলে, ওই দেখো, মার্কিউস হয়তো চলে এসেছে তোমাকে দেখতে। যাও যাও, রেডি হও, বিয়ে বলে কথা। সুইয়া বলে, হ্যাঁ, খুবই খুশির কথা, তাই এই উপলক্ষে আপুর উচিত এই স্যুপটা খাওয়া। সে সুইনকে জোর করে স্যুপ খাওয়াতে চায়। সুইন মনে মনে ভাবে, তাহলে কি রাজকুমার আমাকে শুধু এক রাতের খেলনা হিসেবে দেখলো আর এভাবে ছুঁড়ে ফেলে দিল? ঠিক তখনই পেইয়ান চলে আসে আর বলে, কে হাত তুলছে মিস সুইনের ওপর? সুইন পেইয়ানকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ও নিজে অজ্ঞান হয়ে যায়। ওর জ্ঞান ফিরলে দেখে পেইয়ান ওকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। সেখানে একটা ডাক্তার এসেছে। ডক্টর লু বলে, তোমার গায়ে যেই বিষ আছে তার কোনো ঔষধ বার হয়নি, অথচ আজ তোমার শরীর থেকে অনেকটাই বিষ কমে গেছে। এটা কি করে হলো? আর তাছাড়া এই মেয়েটাকে কাল রাতে কি কিছু হয়েছে? ডক্টর লু চলে যায়। সুইন এসব শুনে ভাবে, আমি তো রাজকুমারকে কাল একটি ড্রাগ দিয়েছিলাম যা আমার মা বানিয়েছে। এটা পুরনো হয়ে গেছে বলেই কি বিষের অ্যান্টিডোট তৈরি হয়ে গেছে? ও রাজকুমার বলে ডাকে। পেইয়ান পেছনে ফিরে সুইনের গলা চেপে ধরে আর বলে, কি প্ল্যান করেছো তুমি? তুমি আমার জেট চুরি করেছো কেন? সুইন জেটটা দেখিয়ে বলে, আমাকে ছাড়ুন। পেইয়ান ছেড়ে দেয়। তখন সুইন বলে, আপনার শরীরে যে বিষ আছে তার ঔষধ আমার কাছে আছে। পেইয়ান বলে, দাও আমাকে অ্যান্টিডোট। সুইন বলে, এটা কোনো ঔষধ নয়, আমাকে আপনাকে বিয়ে করতে হবে, কারণ আমার সাথে নাইট স্পেন্ড করলে এই বিষ কমে যাবে। পেইয়ান বলে, তাহলে তোমাকে বিয়ে করবো কেন? আমি তো যে কোনো মেয়ের সাথেই নাইট স্পেন্ড করতে পারি। সুইন বলে, না, আমার মধ্যে বিশেষ কিছু আছে যা হয়তো আপনি নিজেও জানেন না। আপনার বিষ কমে গেছে, তাই না? পেইয়ান এই কথায় পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু এই ব্ল্যাকমেল ওর কাছে ইন্টারেস্টিং লাগছে। তাই বলে, ঠিক আছে, তাহলে প্রমাণ করো তুমি সত্যি বলছো।
সুইন বলে আজ আবার নাইট স্পেন্ড করলেই বোঝা যাবে কাল বিষ কমেছে কিনা। সুইন ওর কাছে আসতে পেয়ান ওকে সরিয়ে দেয় আর বলে বাইরে এসো। বাইরে আসলে পেয়ান পানি দেখিয়ে বলে পরিষ্কার করো। সুইন হতবাক হয়ে যায় আর ভাবে তাহলে কি আমাকে এখানে গোসল করতে বলছে। সুইন কাপড় খুলতে চাইলে পেয়ান বলে আরে কি করছো? আমি বলছি হাত পরিষ্কার করো, ওখানে ডিনার রেডি আছে। সুইন তাড়াতাড়ি পোশাক পরে নেয়, কিন্তু পেয়ান ওর আঘাত দেখে নিয়েছে, তাই ঘরে দৌড় দেয়। ও হাত ধুয়ে খাবার খেতে আসে তখন পেয়ান ওকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নেয় আর ওর আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দিতে থাকে। এমনকি তখন বলে ওঠে তুমি এখানে আমার কনকিউবান হিসেবে থাকতে পারো। যা শুনে সুইন অনেক খুশি হয়ে যায় আর ভাবে অবশেষে আমি ওই হেল থেকে বেরোতে পেরেছি, এখন শুধু আন্টিকে বাঁচাতে হবে। সুইন তাকে ধন্যবাদ দেয়। যাই হোক, এরপর পেয়ান সৈনিককে বলে সুইনের সম্পর্কে খবর নিয়ে আসতে। সৈনিক ইনফরমেশন নিয়ে আসে যে সুইনের মায়ের নিজের একটা ব্যবসা ছিল, কিন্তু বাবা তাকে মেরে তার কনকিউবাইনকে আসল স্ত্রী বানিয়েছে আর সুইনের মার্কিউসের সাথে বিয়ে দিতে চেয়েছে, যার জন্য সুইন পালিয়েছে। সুইন ওয়ে ফ্যামিলির লুবাইয়ের সাথে সম্পর্কে ছিল, কিন্তু লুবাই তাকে ধোকা দিয়ে এখন সু ইয়াওকে বিয়ে করতে চাইছে। আর আপনি বলেছেন সুইনের মধ্যে সত্যি আপনার বিষের অ্যান্টিডোট আছে কিনা, এটা এখনো খবর পাওয়া যায়নি। পেয়ান বলে ঠিক আছে, এখন তুমি যাও। এদিকে এক দাসী যার নাম বাইশি, সে বলে আপনি রাজকুমারের কনকিউবাইন, তাই আপনাকে এই ড্রিঙ্কস খেতে হবে। কিন্তু সুইন এটা কোনোভাবেই খেতে চাইছে না। তখন ও দেখে পেয়ান আর সৈনিক আড়াল থেকে দেখছে, তাই ও সত্যি খেতে যায়। তখন সৈনিক এসে আটকে দেয় আর পেয়ান এসে বলে বাইশি এটা নিয়ে যাও। বাইশি এতে রেগে যায়, কিন্তু কি আর করার। সুইন বলে আপনি যদি চান তাহলে আমি ওটা খেতে পারি। পেয়ান বলে থাক। যাই হোক, পরদিন সুইন অনেক খাবার তৈরি করে। তখন সেখানে ওয়ে ফ্যামিলির লুবাই চলে আসে, মানে সুইনের এক্স। লুবাই বলে তুমি এখানে কি করছো? সুইন বলে কি আবার, আমি রাজকুমারের স্ত্রী। তখন সেখানে পেয়ান চলে আসে আর জিজ্ঞেস করে মিস্টার লুবাই এখানে কেন? লুবাই বলে না, আমি একটু অবাক হয়েছি সুইনকে এখানে দেখে। আসলে সুইন আমাকে পছন্দ করতো, তাই আমার বিয়ে সুইয়াওয়ের সাথে, তাই আমি আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। এসব শুনে পেয়ানের ভীষণ রাগ উঠছিল। ও কার্ডটা নেয় কিন্তু আবার ফেলে দেয়। তখন সুইন সেটা উঠিয়ে নেয়। পেয়ান বলে ঠিক আছে, আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম। লুবাই চলে যায়। তখন পেয়ান বলে তোমার চয়েস কিন্তু ভালোই, তুমি লুবাইকেও ডেট করেছো। সুইন প্যানিক করে বলে আরে না না, আমি শুধু আপনাকেই ভালোবাসি, লুবাইয়ের কথা আমার মনেই নেই, আমি তো তাকে পছন্দই করি না। চলুন, আমি আজ খাবার তৈরি করেছি। তখন পেয়ান আবার কার্ডটা ফেলে দেয়। এরপর ওরা খাবার খাচ্ছিল। তখন বাইশি আরো কিছু খাবার নিয়ে আসে, যেখানে অনেকগুলো মিষ্টি ছিল, যা দেখে সুইন ভাবে তাহলে পেয়ান মিষ্টি পছন্দ করে। ঠিক আছে, আমি এরপর তাকে ডেজার্ট বানিয়ে খাওয়াবো। এরপর ও অনেকগুলো রেসিপির বই দেখে যেখানে ডেজার্টের রেসিপি আছে, কিন্তু ও যখন কিচেনে যেতে চায় তখনই বাইশি বলে তুমি কিচেনে যেতে পারবে না। কিচেনে শুধুমাত্র তারাই ঢুকতে পারে যারা খাবার দাবারের দায়িত্বে আছে অথবা এই পরিবারের গুরুত্বপূর্ণ কেউ। সুইন কোনো উপায় না পেয়ে বাইরেই সকল উপকরণ নিয়ে রান্না করতে শুরু করে। তখন ওর হাত একটুখানি পুড়ে যায়, তবুও ও অনেক কষ্ট করে একটি স্মুদি টাইপের কিছু বানায় আর সেটা পেয়ানকে খেতে দেয়। সুইন বলে আপনি যদি আরো মিষ্টি কিছু খেতে চান তাহলে আমাকে বলবেন, আমি জানি আপনি মিষ্টি পছন্দ করেন। যা শুনে পেয়ান অনেক রেগে যায় আর বলে তোমাকে কে বলেছে আমি মিষ্টি পছন্দ করি, এখনই এখান থেকে যাও। সুইয়ান সেখান থেকে চলে আসে। তখন ডক্টর লু এসে বলে তোমার কনকিউবাইনের আবার কি হলো? সে আমার কাছে হাত পুড়ে যাওয়ার ওষুধ চাইতে এসেছিল, তুমি কি ওকে বুলি করছো নাকি? যা শুনে পেয়ানের মনে পড়ে সুইন নিজের হাত লুকিয়ে রেখেছিল। ও সেই স্মুদিটা খায়, সেটা বেশি মিষ্টি নয়, সেটা তার ভালোই লাগে। অন্যদিকে সুইন নিজের হাতে ওষুধ লাগাচ্ছিল আর ভাবছিল এই জন্য কথায় আছে অন্যের ভালো করতে নেই। তখন পেয়ান চলে আসে আর ওর হাতে ওষুধ লাগাতে থাকে। সুইন বলে আমি নিজেই পারবো, আপনি আপনার কাজে যান। পেয়ান বলে একটু আগে তুমি যে স্মুদিটা দিয়েছিলে সেটা খুব ভালো হয়েছে, যাতে সুইন অনেক খুশি হয় যে আপনি সত্যি সেটা খেয়েছেন। এরপর ও এক দাসীকে জিজ্ঞেস করে রাজকুমার কি মিষ্টি জিনিস পছন্দ করে নাকি। দাসী বলে সে তো মিষ্টি খায়, কিন্তু যদি সেটা ইমপ্রেস তৈরি করে থাকে তাহলেই খায়। সুইন বুঝতে পারে এজন্যই পেয়ান এমন ব্যবহার করেছিল।
এরপর সেখানে প্রাইম মিনিস্টারের মেয়ে ইউ ইউ চলে আসে। তার সাথে পেইয়ানের বিয়ে ঠিক করা আছে। তখন বাইশি সুইনকে দেখিয়ে বলে, এই হলো কনকিউবাইন। ইউ ইউ বলে, তাহলে তুমিই সে। শুনেছি তোমার নাকি বিয়ের আগে একটা অ্যাফেয়ার ছিল, আর তোমার বিয়ে মার্কিউসের সাথে ঠিক করা ছিল। তাহলে এরকম নির্লজ্জের মতো প্রিন্সকে ফাঁসালে কেন? সুইন এতে পাত্তা দেয় না, যাতে ইউ ইউ অনেক রেগে যায় আর বলে, তুমি কি জানো আমি কে? আমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছ? ও তাকে চর মারতে চাইলে সেখানে পেইয়ান চলে আসে আর ওর হাত ধরে ফেলে আর বলে, আপনি আমাদের বাড়ির অতিথি, তাই বাড়ির লোকেদের উপরে হাত তুলবেন না, আর সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই ইমপ্রেসের সামনে জড়ো হয়, যেখানে মার্কিউস সুইনকে দেখেই দাঁড়িয়ে বলে, এই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক ছিল। জানি না সে কিভাবে এখানে এসেছে। আমি খুব খুশি হব যদি রাজকুমার তাকে আমার হাতে তুলে দেয়। পেইয়ান তার রক্ষীকে ইশারা করে। তখন রক্ষী গিয়ে মার্কিউসকে বসিয়ে 3 বার মাথা মাটিতে ঠেকায়। মার্কিউস রেগে গেলে পেইয়ান বলে, দেখুন আপনার ব্যবহার। আপনার টাইটেল আমি দিয়েছি, আপনি আমার কনকিউবাইনকে নিয়ে যেতে চাইছেন, আর আমার সাথেই খারাপ আচরণ করছেন। রক্ষীরা তাকে নিয়ে যায়। ও তখন সুইনের হাত ধরে সেখান থেকে চলে আসে। এসব দেখে ইউ ইউ অনেক রেগে যায় আর ইমপ্রেসকে বলে, আমার সাথে রাজকুমারের বিয়ে ঠিক আছে, কিন্তু সে ওই মেয়েকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। আপনি কিছু করুন। ইমপ্রেস বলে, আমি এভাবে কিছু করতে পারবো না। ওই মেয়ে যদি কোনো ভুল করে তাহলে ওকে ম্যানশন থেকে বের করে দেব। এজন্য ইউ ইউ একটা খাম সুইনের সৎ বোন সু ইয়াওকে দিয়ে বলে, এটা যে করেই হোক সুইনের রুমে রেখে দিতে। এই উদ্দেশ্য নিয়ে ও আর তার মা ম্যানশনে আসে, এমনকি সেই খামটাও তাড়াতাড়ি লুকিয়ে ফেলে। তখন সেখানে সুইন চলে আসে আর বলে, আপনারা আমার রুমে কি করছেন? সু ইয়াও বলে, আমার বোন রাজকুমারের কনকিউবাইন হয়ে এখন আমাদেরই ভুলে গেছে। সৎ মা আবারও তার মুখ চালালে সুইন তাকে একটা চর মেরে দেয় আর ভাবে, এই চরের প্র্যাকটিস আমি স্বপ্নে অনেকবার করেছি, এই প্রথম তাকে সত্যি চর মারতে পারলাম। এমনকি ও সুইয়াওকে লাথি দিয়ে ফেলে দেয়। সৎ মা এতে অনেক রেগে যায়। তখন সেখানে পেইয়ান চলে আসে আর সৎ মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বলে, আরে একটু দেখি আমার শাশুড়ি, আমি মনে করেছি এখান থেকে কোনো কুকুরের শব্দ আসছিল। তারা দুজনেই বলতে থাকে, আমাদের সুইন মেরেছে। তখন সে বলে, দোষ কিন্তু তোমারই, তুমি এখানে এদের জায়গা কেন দিয়েছ? সুইয়াও বলে, আপনি আমাদের অপমান করবেন না, এই মেয়েটা আপনার যোগ্য না। সে আমার ফিয়ন্সেকেও চায়, এমনকি মার্কিউসের খবর তো আপনি জানেনই। পেইয়ান বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমাকে অনেক লড়াই করতে হবে, আপনারা এখন আসুন। তারা সেখান থেকে চলে যায়। কিন্তু ওদিকে বাইশি সুইনের রুমে গিয়ে তল্লাশি চালায় আর সে খামটা পেয়ে যায়। এরপর সুইনকে ইমপ্রেসের সামনে নিয়ে আসা হয়। ইউ ইউ খাম দেখিয়ে বলে, এখানে লুবাইয়ের অ্যামুলেট আছে। লুবাইয়ের সাথে তোমার বোনের বিয়ে ঠিক, তুমি এটা কি করে করতে পারো? এখনো তার সাথে যোগাযোগ কি করে রাখতে পারো? সুইন বলে, আমার কাছে এই অ্যামুলেট কি করে আসলো আমি তা জানি না, আমি শুধু বলতে পারি আমার সাথে আপাতত লুবাইয়ের কোনো সম্পর্ক নেই। ইমপ্রেস বলে, তোমার মুখের কথায় আমরা বিশ্বাস করবো কেন? আর ওকে লাঠির বাড়ি দিতে বলা হয়। এভাবে ওকে অনেকগুলো লাঠির বাড়ি দেওয়া হয়। তখন পেইয়ান সেখানে চলে আসে। ইমপ্রেস বলে, এই মেয়েটা তোমাকে ধোঁকা দিচ্ছে, তাই এর একটা বিহিত করা দরকার। পেইয়ান বলে, তার কোনো দরকার নেই। তখন সুইন বলে, আমার নামে এসব কথা উঠেছে, আমাকে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে হবে। তাই ও বলে, এই অ্যামুলেটটা একটু খুলে দেখুন, এটার মধ্যে কি সত্যি লুবাইয়ের জন্ম তারিখ লেখা আছে? ইউ ইউ সেটা বের করে বলে, হ্যাঁ এটা তো লুবাইয়ের জন্ম তারিখই হবে। সুইন বলে, এটা রাজকুমার আমাকে দিয়েছে, কারণ আমি তার কাছে চেয়েছিলাম এটা রাজকুমারের। আসলে সুইন দেখে নিয়েছিল যে সুইয়াও ওর রুমে কিছু রাখছে, পরেই ও সেটা পাল্টে দিয়েছিল। ইমপ্রেস এটা দেখে বলে, হ্যাঁ এটা তো পেইয়ানের জন্ম তারিখ। সুইন বলে, কিন্তু ইউ ইউ ম্যাডাম, আপনি এত শিওর হয়ে কি করে বলছেন যে এটা লুবাইয়ের অ্যামুলেট? এসব কিছু আপনার প্ল্যান নয় তো? আপনি এটা আমার ঘরে রাখেননি তো? পেইয়ান তখন ওকে কোলে উঠিয়ে নিয়ে যায়। এরপর ও একা একাই নিজের আঘাত দেখছিল। তখন সেখানে পেইয়ান ডক্টর লুকে নিয়ে আসে, কিন্তু সুইনকে দেখেই দরজা ঠাস করে লাগিয়ে দেয় আর বলে, না না, তুমি ভেতরে যেতে পারবে না। ডক্টর লু বলে, আমি একজন ডাক্তার, আমাকে পেশেন্টও দেখতে দিলে কি করে হবে? ভেতর থেকে সুইন ড্রেস পরে তাদের ডাক দেয়। তখন তারা ভেতরে যায়। ডক্টর লু বলে, মনে হয় না রাজকুমার আমাকে আপনার পিঠ দেখতে দেবে, তাই আপনার হাতটাই দিন। সে তার নার্ভস চেক করে আর কিছু একটা বুঝতে পেরে বলে, আপনার শরীরে রক্তের অভাব আছে,
তাই ভালো কিছু খাবার খেতে হবে। আঘাতের জন্য আমি ঔষধ দিয়ে দেব। তারা দুজন বেরিয়ে আসলে পেয়ান বলে, তুমি কি লুকাচ্ছ? ডক্টর লু বলে, আপনার শরীর থেকে বিষ কমেছে সেটা ঠিক, কিন্তু সেই বিষ সুইনের শরীরে গিয়ে জমা হয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন নাইট স্পেন্ড করলে আপনার শরীরে বিষ কমবে, অথচ সুইনের মৃত্যু ঘনিয়ে আসবে। যা শুনে পেয়ান অনেক ভয় পেয়ে যায়। এরপর সুইনের ঘুম ভাঙলে পেয়ান বলে, সরি, আমার জন্য তোমাকে এসব সহ্য করতে হচ্ছে। সুইন বলে, এখানে এসে আমি অনেক ভালো আছি, যদি পারতাম তাহলে আমার আন্টিকেও নিয়ে আসতাম। পেয়ান বলে, চিন্তা করো না, তোমার আন্টিকেও আমরা নিয়ে আসব। আপাতত তোমাকে ভালো কিছু খাবার দিতে হবে। এরপর ও একাই চলে যায় কিচেনে, যা দেখে দাসীরা বলা বলি করছিল, রাজকুমারকে এই প্রথম কিচেনে দেখছি, তিনি তো আমাদেরই বলতে পারতেন কি খেতে চান। তখন আরেকজন বলে, হয়তো নিজের জন্য রান্না করছে না, এখন তো তার একজন কনকিউবাইন আছে। যা হোক, পেয়ান অনেক খেটে খুঁটে একটা জিনিস রান্না করে নিয়ে যায় আর বলে, এটা আমি তোমার জন্য রেসিপি বুক থেকে বানিয়েছি, এটা খেয়ে বলো তো কেমন হয়েছে। সুইয়ান সেটা খেয়ে বলে, খুব ভালো হয়েছে, কিন্তু পেয়ান সেটা মুখে দিলেই থুতু দিয়ে ফেলে দেয় আর বলে, আমি এটা কি রান্না করেছি। তারা দুজনেই হাসাহাসি করতে থাকে। পরদিন তারা সুইনের বাপের বাড়ি যায়, যেখানে বাবা বুঝতে পারে সুইন রাজকুমারের কাছে ভালো আছে, তাই কোনো কথা বলার সাহসই পায় না। তখন পেয়ান বলে, সুইনের মায়ের যত যৌতুক আছে সেসব আপনি সুইনের নামে করে দেবেন, তার বদলে আপনার 6th র্যাঙ্ক অফিসিয়াল বানানো হবে। সুইন বলে, আমার মায়ের সকল গয়না, জমি এবং সকল টাকা আমি হিসেব করে নেব। বাবা এতে রাজি হয়ে যায়। সুইন তার আন্টিকে বাড়ি থেকে বের করে আনে। যাই হোক, এরপর বাড়ি এসে একজন দাসী সুইনকে একটা লাল কাপড় দিয়ে বলে, রাজকুমার বলেছে এই কাপড়টা পরে আজ রাজসভায় যেতে। সুইন বলে, এটা তো রাজকুমার দিতে পারে না, কারণ আজ তার বাবার মৃত্যুবার্ষিকী, তবুও আমি এটা পরে যাব। এরপর ও সেই লাল ড্রেস পরে হাতে ডালিয়া ফুল নিয়ে রাজসভায় আসে। ইউ বলে, তুমি কি জানো আজ কি? আজ মহারাজের মৃত্যুবার্ষিকী। মহারানী তার মারা যাওয়ার পর কোনোদিনও লাল ড্রেস পরেননি, কিন্তু তুমি আজ এটা পরলে। সুইন বলে, আজ শোকের দিন হলেও খুশির দিনও বটে, কারণ আজ মহারানীর জন্মদিন। মহারাজ তাকে লাল ড্রেসে সবসময় দেখতে চাইতো। আজ যদি মহারাজ বেঁচে থাকতো তাহলে সে আজকের দিনে মহারানীকে লাল ড্রেস পরতে বলতো। সে চলে গেছে, তাকে মনে রাখা জরুরি, কিন্তু সবসময় কষ্টের সাথে না রেখে খুশি হয়েও তাকে মনে রাখতে পারি। এই বলে সে তাকে ডালিয়া ফুলটি দেয়। এসব কথায় মহারানী বুঝতে পারে সুইন সবকিছু ঠিক বলেছে। যাই হোক, এসব কথা পেয়ান জানতে পেরে বলে, তুমি তো জানতে যে ওই ড্রেস আমি পাঠাইনি, তাহলে ওটা পরার দরকার কি ছিল? সুইন বলে, ওটা না পরলে আমি এতগুলো কথা বলতাম কি করে? তাছাড়া আমি মহারানীকে দেখেছি ডালিয়া ফুলে পানি দিতে। যাই হোক, এরপর ও ইমপ্রেসের জন্য মিষ্টি বানিয়ে নিয়ে আসে। ইমপ্রেস সেটা খায়, কিন্তু তার গলায় বাদাম আটকে যায়। তখন সুইন তাড়াতাড়ি সেটা বের করে, যাতে ইমপ্রেস একদম ইমপ্রেস হয়ে যায়। পেয়ান সেখানে দৌড়ে এসে দেখে তার মা একদম ঠিক আছে, এমনকি সে এখন সুইনকে ভালো মতোই মেনে নিয়েছে। তখন ইমপ্রেস পুরস্কার হিসেবে তাকে কিছু টাকা দেয়, যাতে সুইন অনেক খুশি হয়ে যায়। যাই হোক, ইমপ্রেস আবারও পেয়ানের জন্য মিষ্টি বানিয়ে পাঠায়। তখন সুইন সেটা খেয়ে বলে, এটা তো অনেক মিষ্টি, প্রতিদিন খাও কি করে? পেয়ান বলে, আমার অভ্যাস হয়ে গেছে। যা শুনে সুইন বলে, অভ্যাস হয়েছে মানেই তো বোঝা যায় না যে তোমার পছন্দ। অপছন্দের জিনিসটা তুমি কেন খাচ্ছ? পেয়ান বলে, বাবা মারা যাওয়ার পর মা এমনিতেই মন খারাপ করে থাকে, এত কষ্ট করে সে মিষ্টি বানিয়ে দেয়, আমি তাকে না বলতে চাই না। তুমি এসব মাকে বলো না। কিন্তু তবুও সুইন ইমপ্রেসের কাছে গিয়ে এসব কথা বলে দেয়। এতে মা অনেক অবাক হয়ে যায় আর বলে, আমি তো ভাবতাম সে মিষ্টি পছন্দ করে, এজন্যই বানাতাম। আচ্ছা, তাহলে পেয়ান কি পছন্দ করে? সুইন বলে, আমি আপনাকে একটি ডিজার্টের রেসিপি দিতে পারি, কিন্তু এটা বেশি মিষ্টি নয়। তখন সুইন ইমপ্রেসকে একটি রেসিপি শেখায়, সেটা ইমপ্রেসের অনেক ভালো লাগে। যাই হোক, এরপর যখন পেয়ান বাড়িতে আসে তখন ইমপ্রেস তাকে সেই ডেজার্টটা দেয়, আর এতে পেয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর ও রক্ষীকে বলে সুইনের উপর নজর রাখতে, যেন কোনো ঝামেলায় না পড়ে। অন্যদিকে সুইয়াও লুবাইকে বলে, তোমার সাথে আমার বিয়ে হবে, কিন্তু ওই সুইন তোমাকে এখনো পছন্দ করে, এমনকি তোমাকে জেলাস করতে ও রাজকুমারকেও বিয়ে করেছে। ও আমার আর আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছে, তুমি ওকে একটা শিক্ষা দাও। লুবাই বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই। এদিকে সুইন আর তার আন্টি একটি ব্যবসা খুলতে চায়,
তাই একটি দোকান কিনতে আসে, কিন্তু তখন মালিক বলে এই দোকান তো লুবাই কিনে নিয়েছে। তখন সেখানে লুবাই চলে আসে আর বলে, তুমিও কি এই দোকানটা কিনতে চাও নাকি? ঠিক আছে, নো প্রবলেম, তুমি এটা নিয়ে যাও, চলো আমরা অন্য জায়গায় গিয়ে কথা বলি। সুইন ভাবে এই দোকানটি কিনতে পারলে ভালোই হবে, তাই ও লুবাইয়ের সাথে কথা বলতে চায়। এসব কিছু রক্ষী দেখে ফেলে আর দৌড়ে গিয়ে পেইয়ানকে খবর দেয়। পেইয়ান তখন ছুটে সেখানে চলে আসে। এদিকে লুবাই সুইনকে একটি ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। সেখানে এক ধরনের ধূপ রাখা আছে, যা সাধারণত ড্রাগ। এতে সুইনের মাথা ঘুরতে শুরু করে। তখন সেখানে লুবাই চলে আসে আর বলে, আমাকে জেলাস করতে তুমি রাজকুমারকে ফাঁসিয়েছ, এখন দেখো আমি কি করি। ও সুইনের সাথে জোর করতে থাকে, কিন্তু তখন পেইয়ান চলে আসে আর এক লাথি দিয়ে লুবাইকে অজ্ঞান করে দেয় আর সুইনকে নিয়ে আসছিল। সেই ধূপের জন্য সুইন ছটফট করছিল, তাই পেইয়ান ওর ঘাড়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। সুইনের জ্ঞান ফিরে পেইয়ানকে কোথাও দেখতে পায় না, তাই জিজ্ঞেস করে। তখন রক্ষী বলে, রাজকুমারের গায়ে বিষের প্রভাব অনেক ছড়িয়ে পড়েছে, আগে থেকেই তা বাড়ছিল, কিন্তু সে আপনাকে বলতে না করেছে। এটা শুনে সুইন সেখানে চলে আসে। তখন পেইয়ান বলে, তুমি চলে যাও, আমি একদম ঠিক আছি। সুইন বলে, আমি তো বললাম এই বিষের অ্যান্টিডোট আমি নিজেই। তাই ও তাকে কিস করে দেয়, যাতে তারা আবারও নাইট স্পেন্ড করে। কিন্তু পেইয়ানের অনেক ভয় করছিল যে সুইনের কোনো ক্ষতি যেন না হয়। এই নিয়ে ও ডক্টর লুয়ের সাথে কথা বলতে থাকে। তখন ডক্টর লু বলে, তোমার শরীর থেকে বিষ কমেছে ঠিকই, কিন্তু তোমাকে এখন বিশ্রাম নিতে হবে, না হলে অনেক ক্ষতি হতে পারে। পেইয়ান বলে, আমার কথা রেখে সুইয়ানের কথা বলো। ডক্টর লু বলে, এতদিন ঘেটে আমি একটা ওষুধ পেয়েছি, এই ফুল, কিন্তু এটা জোগাড় করা খুব কষ্টের ব্যাপার। এই ফুল ফোটে শুধুমাত্র শরৎকালে, তাই এখন তুমি এটা পাবে না, কিন্তু আমি বুঝতে পারছি তুমি সুইনকে একটু বেশিই ভালোবেসে ফেলেছ। তখন সেখানে সুইন চলে আসে আর তার সাথে বাইরে আসতে বলে। এরপর থেকে পেইয়ান আর সুইন বেশি বেশি সময় কাটাতে থাকে। সুইন বলে, আমি তীর চালানো শিখতে চাই, কিন্তু একদিন ও পেইয়ানের কথা শুনে ফেলে। রক্ষী পেইয়ানকে বলছে, আপনার শরীর থেকে বিষ চলে গেছে, কিন্তু তা পুরোটাই সুইনের মধ্যে আছে। এখনো সুইনকে কিছু জানানো হয়নি, যা শুনে সুইনের অনেক খারাপ লাগে যে তাহলে কি তার বিষ ভালো হয়েছে বলেই আমাকে এখানে থাকতে দিচ্ছে, এমনকি আমার থেকে সব লুকিয়ে রাখছে। এরপর পেইয়ান ওকে তীর চালানো শেখাচ্ছিল, কিন্তু সুইনের মন খারাপ দেখে বলে, কিছু কি হয়েছে? সুইন কিছু বলার আগেই বাইশি এসে বলে, ইমপ্রেস আপনাকে ডাকছে। তখন পেইয়ান সেখানে যায়, দেখা যায় ইউ ইউ এসেছে। ও বলে, আমাদের বিয়ের দিন চলে এসেছে, আমাদের উচিত তার জন্য রেডি হওয়া। তখন পেইয়ান বলে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। ইউ ইউ বলে, কেন? পেইয়ান বলে, আমার কারণ আছে। ইমপ্রেসিতে অনেক রেগে যায় আর বলে, পেইয়ান, তুমি আদেশ অমান্য করছো, তোমাকে শাস্তি পেতেই হবে। সে তাকে অনেকগুলো চাবুকের আঘাত করে, যদিও এতে ইমপ্রেসের কষ্ট হচ্ছিল। পেইয়ানের আঘাতে ডক্টর লু মলম লাগাতে চাইলে ও বলে, একটু জেন্টেল হতে পারো না? এতে ডক্টর লু বলে, ধুর, আমি আর পারবো না, তোমার সুইনকে বলো মলম লাগিয়ে দিতে। আমি তোমাকে বলেছি কিছুদিন বিশ্রাম নিতে, অথচ তুমি উল্টো এত আঘাত নিয়ে এসেছো। তখন রক্ষী এসে বলে, সুইন অজ্ঞান হয়ে গেছে। পেইয়ান দৌড় দিতে চায়, তখন ডক্টর লু বলে, থামো, তুমি নিজেও অসুস্থ। পেইয়ান বলে, ওই ফুলটা কবে ফুটবে? ডক্টর লু বলে, এখনই শরৎকাল, কিন্তু এই অবস্থায় তুমি ফুল খুঁজতে যাবে কি করে? পেইয়ান এই অবস্থায় পাহাড়ে চলে আসে আর অনেক কষ্টে সে ফুলটা নিয়ে আসে। ও যখন সুইনের রুমে যাবে তখন শুনতে পায় সুইন তার আন্টিকে বলে, তোমার সব জিনিস গুছিয়ে নাও, এখন আর এখানে থাকার কোনো কারণ নেই। আমি চেয়েছি নিজেকে ওই বাড়ি থেকে বের করতে আর তোমাকেও বের করতে, তা আমি পেরেছি। এখন আমাদের একটা ব্যবসাও আছে। আমি রাজকুমারকে ব্যবহার করেছি, রাজকুমারের বিষও চলে গেছে, তাই আমাদের চলে যাওয়ার টাইম হয়ে গেছে। যাই হোক, এসব কথা শুনে পেইয়ানের অনেক খারাপ লাগে। ও বলে, তুমি কি সত্যি আমাকে ব্যবহার করেছো? আমি কিছু মনে করিনি, অন্তত আমার সাথে থাকো, আগের মতোই না হয় নাটক করে আমার সাথে থাকলে। কিন্তু কোনো কিছুতেই সুইন রাজি হয় না, তাই পেইয়ান ওকে সেই ফুলটা মানে অ্যান্টিডোটটা দিয়ে দেয়, যাতে সুইন বিদায় নিয়ে চলে আসে। এরপর থেকে সুইন তার ব্যবসায় মনোযোগী হয়ে পড়ে, যা দূর থেকে পেইয়ান দেখে। একদিন দুজন লোক ভেতরে ঢুকে সব জিনিস অগোছালো করে দেয়। তখন পেইয়ান রক্ষীকে বলে সব সাজিয়ে দিয়ে আসতে। সুইন দোকানে আসলে সবকিছু এত সুন্দর করে সাজানো দেখে অনেক খুশি হয়ে যায়। যাই হোক, সেই দুই লোককে এই কাজ দিয়েছে ইউ ইউ।
এবার ইউ বলে দোকানে ঢুকে আরো বাজে ব্যবহার করতে। এজন্য সেই 2 লোক আসে আর খুব খারাপ ব্যবহার করতে থাকে, যার জন্য সুইন রেগে ভয় দেখায় যে এখান থেকে যা, না হলে তোর মাথা ফাটিয়ে দেব। তারা বেরিয়ে আসে ঠিকই, কিন্তু আবার প্ল্যান করে রাতের বেলা দোকানে আগুন লাগিয়ে দেবে। তখনই তাদের গলায় তলোয়ার ধরা হয়। আমাদের পেয়ান চলে এসেছে। পেয়ান বলে, আর কোনোদিন যদি শুনি সুইনের ক্ষতি করতে চাইছো তাহলে কিন্তু আর ছাড় দেব না। এমনকি অনেকগুলো টাকা দিয়ে বলে, এখন এখান থেকে তোরা সুইনকে প্রোটেক্ট করবি, তাহলে আরো টাকা দেব। তারা রাজি হয়ে যায়। যাক, পরদিন পেয়ান আসে সুইনের দোকানে কাস্টমার হয়ে আর তার ড্রেস বানাতে বলে। তখন সুইন নিজেকে শান্ত করে পেয়ানের মাপ নিতে থাকে। এতে পেয়ানের হার্টবিট বেড়ে যায়, তাই পরের মাপগুলো ও মুখেই বলে দেয় আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রক্ষী যখন কাপড় নিয়ে আসে তখন সুইনের দিকে তাকিয়ে সে আর চুপ করে থাকতে পারে না। রক্ষী সুইনকে অনেক কথা শোনায়, যা আপনি রাজকুমারকে এতটা কষ্ট দিচ্ছেন, আপনার জন্য রাজকুমার কি না করেছে, এমনকি ইউ এর সাথে বিয়েও ভেঙে দিয়েছে, যাতে চাবুকের আঘাত তার পিঠ ঝাড়ঝাড় করে দিয়েছে। সেই আঘাত নিয়ে সে অ্যান্টিডোট নিয়ে এসেছে। এত কথা শুনে সুইন হতবাক হয়ে যায়, কারণ ও ভেবেছে পেয়ান শুধু ওকে থাকতে বলেছে, কারণ ওর জন্য পেয়ানের বিষ চলে গেছে। পেয়ান ওকে ভালোবাসে না, কিন্তু এখনো বুঝতে পারে পেয়ান ওকেই ভালোবাসে, যাতে ও দৌড়ে পেয়ানের কাছে আসছিল। কিন্তু হঠাৎ ওর দিকে কেউ তীর ছুঁড়ে দেয়, কিন্তু তার সামনে পেয়ান চলে আসে। এতে তীর পেয়ানের হাত ছুঁয়ে বেরিয়ে যায় আর ও অজ্ঞান হয়ে যায়। সুইন প্রচুর কান্না করতে থাকে। ওর জ্ঞান ফিরলে সুইন বলে, আমি তোমার আঘাতে চিকিৎসা করে দিয়েছি, কিন্তু তুমি এটা কেন করলে? পেয়ান বলে, কেন আবার? আমার ভালোবাসাকে বাঁচাতে। এতে সুইন অনেক খুশি হয় আর নিজেও বলে দেয় যে সেও তাকে ভালোবাসে। সুইন বলে, তোমার জন্য তো ইউ বউ সেজে বসে আছে। পেয়ান বলে, ওর চিন্তা করো না। ইউ কেন? আমি এই জীবনে তোমাকে ছাড়া আর কাউকে নিজের স্ত্রী বানাতে পারবো না। সুইন বলে, কিন্তু আমি তো তোমাকে ব্যবহার করেছি। পেয়ান বলে, আরো করো, সারা জীবন ব্যবহার করো, কিন্তু আমাকে ছেড়ে দিও না। তখন রক্ষী তাদের পেয়ে যায় আর বাড়িতে নিয়ে আসে। ইমপ্রেস দৌড়ে সেখানে আসে। তখন পেয়ান বলে, চিন্তা করো না, আমাকে বাঁচিয়েছে সুইন। ইমপ্রেস এর জন্য সুইনকে একটু বিশ্রাম নিতে বলে। যাই হোক, এরপর পেয়ান একটু সুস্থ হলে তার মাকে বলে, আমি আমার আসল স্ত্রী এবং একমাত্র স্ত্রী সুইনকে বানাবো, আমি ওকেই বিয়ে করব। ইমপ্রেস বলে, আমি জানতাম তুমি এটাই বলবে, এতে আমার কোনো আপত্তি নেই, এমনিতেও সুইন তোমার যোগ্য মেয়ে। তারা খুব খুশি হয়ে যায়। যাই হোক, এরপর সুইন পেয়ানের জন্য জড়িবুটি নিয়ে একটি ঔষধ বানায়, যেটা পেয়ান খেতেও চাইছিল না, কারণ এটা খুব তিতা। এতে সুইন রেগে যায়, তাই ও তাড়াতাড়ি কোনো মতে সেটা গিলে নেয়। সুইন বলে, এবার ঠিক আছে। তখন ইউ সেখানে আসে, জিজ্ঞেস করে, পেয়ান তুমি ঠিক আছো তো? ইউকে দেখেই সুইন তার কোলে উঠে পড়ে। এমনকি পেয়ান ইউর একটা কথারও উত্তর দেয় না, যাতে ইউ অনেক রেগে যায়। যাই হোক, পেয়ান এক ধরনের গাছ এনে বলে, এটা কি তুমি চেনো? সুইন বলে, আমি এটা কোথাও জানি দেখেছি, কিন্তু এটা কি? পেয়ান বলে, এটা সেই বিষ যেটা আমাকে দেওয়া হয়েছিল। এটা নিশ্চয়ই আমার আশেপাশের কেউই দিয়েছে, তাই এটা পরীক্ষা করার জন্য ও সবাইকে চা দেয়। সবাই সেটা খেলে সুইন বলে, আমি এই গাছের চা আপনাদের দিয়েছি। যা দেখে ইউ লাফিয়ে ওঠে আর বলে, এই মেয়ে আমাদের বিষ দিয়েছে আর তাড়াতাড়ি বমি করতে চায়। অন্য সবাই হতবাক হয়ে যায়। তখন পেয়ান বলে, আপনি কি করে জানলেন এটা বিষ গাছ? ইউ বলে, আমার মাথা ঘুরছে এটা খেয়ে। সুইন বলে, এটা মিথ্যে, আমি সবাইকে নর্মাল চাই দিয়েছি। এটা শুধু পরীক্ষা করার জন্য যে কে এই বিষ গাছ চেনে, তার মানে আপনি পেয়ানকে বিষ দিয়েছিলেন। ইউ ধরা পড়ে বলে, আমার পরিবার সম্পত্তির জন্য এসব করেছে, তাই ওকে মারার এত পরিকল্পনা। এমনকি আমাকে পেয়ানের সাথে বিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেন আমি পরে পেয়ানকে আরো বিষ দিতে পারি। আমি একা নই, সুপরিবারও এর সঙ্গে জড়িত। সুইনের বাবাও এই বিষ দিয়েছে। সুইন ভাবে, এই জন্যই আমার কাছে লাগছিল এই গাছ আমি কোথাও দেখেছি। ইমপ্রেস সবাইকে ধরে ফেলতে বলে। তখন পেয়ান বলে, সুইন এ সম্পর্কে কিছুই জানে না, তাই তাকে ছেড়ে দিন। ইমপ্রেস ওকে ছেড়ে দেয়। ওদের সাজা দেওয়া হয়। পেয়ান বলে, আজ থেকে তোমাকে আর কোনো কষ্ট সহ্য করতে হবে না, আমি সব দেখে নেব। সুইন বলে, আমিও তোমার কোনো ক্ষতি হতে দেব না। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তো অবশ্যই বলে দিও, আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।